বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব। একটা দই আর শসা দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা তোমরা শুধুও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগে। আর এই গরমে পেটও ঠান্ডা থাকে, তো তার জন্য নিয়েছি এখানে এই দেখো 3টে শসা। এই যে কচি কচি একদম 3টে শসা নিয়ে নিয়েছি। তোমাদের যেরকম লাগবে তোমরা সেরকম নেবে, 3টে 4টে যেরকম শসা লাগবে নিতে পারো। আর নিয়েছি একটু নারকেল, এই যে দেখছো নারকেলটা আমি ভেঙে রেখেছি, এটা তুলে নেব। আর লাগছে এখানে এই যে 4টে কাঁচা লঙ্কা আছে, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে। আর এখানে আছে এই যে কারি পাতা, দেখছো কারি পাতা রেখেছি। আর আছে কালো সর্ষে আর গোটা জিরে। আর আছে দেখো এই যে শুকনো লঙ্কা। আর মেন যেটা লাগবে শসা দই বানাবার জন্য, এই যে দই তো লাগবে, টক দই। তো টক দইটা আমি ভালো করে আগে ফেটিয়ে নেব, এই যে একটা স্পুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা। তো এই দেখো আমি এই যে শসাটা এরকম ছোট ছোট কিউব করে ছোট ছোট পিস করে এরকম কেটে নিয়েছি। আর এই নারকেলটা আমি এই যে পিছনে যে কালো খোসাটা থাকে ওটা ফেলে দিয়েছি, দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে 4টে কাঁচা লঙ্কা যে কুচে নিয়েছি। তো এগুলো আমি এখন একটা মিক্সিং জার নিয়ে নেব, ওর মধ্যে আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো নারকেলটা দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব যে সর্ষে আর এই যে জিরেটা আছে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তো তেলটা এই যে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব এই যে কিউব করে ছোট ছোট পিস করে কেটে রাখা শসাগুলো। তো এখন দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম একটু জল, খুব অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে 10 মিনিট এটা আমি জলটা শুকনো হওয়া পর্যন্ত গ্যাসটা আস্তে দেব, দিয়ে একটু ভাজা করে নেব। তো এই দেখো নারকেলটা আমি পেস্ট করার জন্য আমি একটু দিয়ে দেব অল্প পরিমাণে জল দিলাম। এটা এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো কারি পাতা স্টিক থেকে আমি কারি পাতাগুলো এই যে এরকম ছিঁড়ে নিয়েছি। আর এখানে আছে কিছুটা সর্ষে, গোটা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা এই যে ফাটিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে সর্ষে, জিরে আর নারকেলটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো এই দেখো শসাটা এরকম শসার জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। আর এই দেখতে পাচ্ছ এই দেখো শসাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এরকম আরও একটু জলটা পুরো শুকিয়ে নেবো একদম। তো শসার জলটা দেখতে পাচ্ছ আমি এরকম পুরো শুকিয়ে নিয়েছি একদম। তো গ্যাসটা আস্তে দিয়ে এরকম সেদ্ধ করে নিতে হবে শসাটা। তো এখন দিয়ে দেবো এই যে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা আর নারকেল যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই যে মশলা দিয়ে শসাটা আবার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো। এখন এটা আমি একটা প্লেটে তুলে নেব। তো শসাটা আমি কড়া থেকে তুলে নিয়েছি মশলা দিয়ে। এখন দিয়ে দেবো একটু সাদা তেলটা একটু গরম করে নেব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে ফাটিয়ে রাখা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দিয়ে দেবো আমি এখন এই যে সর্ষে রেখেছিলাম একটু, সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা একটু ফাটা পর্যন্ত ভেজে নেব, চটচট আওয়াজ হবে। এই যে গ্যাসটা আস্তেই আছে। তো এই যে সর্ষে ফাটা আরম্ভ হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে কারি পাতাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। তো এই দেখো মশলা দেওয়া শসাটা আমি এই যে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই, দিয়ে দিলাম টক দইটা, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দেব এই যে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব।
তো এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো, এটা আমি এরকম সুন্দর করে এখন মিশিয়ে নেব। তো কেমন হয়েছে দেখো। তো এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও তোমরা খেতে পারো। আর এটা এই গরমে পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। তো তো এই আমার এই রেসিপিটা শসা আর টক দই দিয়ে যে রেসিপিটা যদি ভালো লাগে, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা। টেস্ট করে যায় আমার হাতে